18 বছরের মেহেদী হাসান অন্যের জমিতে কাজের পর তার অবসর সময় কাটে মোবাইলে গেম খেলে। অথচ এই বয়সে পড়ালেখা করার কথা, কিন্তু দুর্গম চরের জীবন সেই সুযোগ নেই। আমাদের এই জায়গায় কোনো স্কুল কলেজ নেই, তাই তো মনে করেন আমরা বসে বসে এদিকে এদিকে ই করি। তা আমাকে আগানোর কোনো সিস্টেম নাই। এই জায়গায় আমরা পিছিয়ে পড়িয়ে দিচ্ছি, আমাকে এই জায়গায় একটা স্কুল হইলে অনেক ভালো হইতো। বরিশালের লড়াইপুর চর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। কৃষি, মাছ শিকার আর পশুপালন তাদের পেশা। প্রতিদিন চ্যালেঞ্জিং জীবন, টিকে থাকার লড়াই। বঞ্চিত নাগরিক সব সুবিধা থেকে। ফ্যামিলি আছে 40টা ছাত্র, মনে করেন যদি পড়াই তো পড়ার ছাত্র আছে মনে করেন আমি নর্মালি 200 ধরছি, আর 200-র উপরে আছে কিন্তু 200 ধরছি। তখন আমরা এই যে কোনো পদ্ধতি পাইতে আসি না, আর আমাদের কেউ কোনো জিনিস দেয়ও না। কিছু নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, কোনো স্কুল নাই। মাইয়া ফুলানা কালো শিক্ষিত বানাইয়া যেমন তেমন একটু বিয়ে সাথে দিয়েছি। বিবাহ করতে গেলে একটা যে নাম লাগবে এই জিনিসটাও জানে না। এখন যারা আছে হ্যাগরও পারে না। পরিসংখ্যান ব্যুরো বলছে, দেশের 8 বিভাগের মধ্যে সবচেয়ে বেশি গরিব মানুষ নদীনালা ঘেরা বরিশালে, যার হার 26.6%। বেশি পিছিয়ে চরাঞ্চলের মানুষ, বঞ্চিত শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা সহ সব ক্ষেত্রেই। রিপোর্ট অনুসারে দেখা যাচ্ছে 2016 এবং 2022-এর রিপোর্ট বিবিএস যেটা প্রকাশ করেছে, সেখানে দেখা যাচ্ছে যে বরিশাল বিভাগের দারিদ্রতা হার বৃদ্ধি পেয়েছে। কিন্তু এইটা আসলে কি কারণে বৃদ্ধি পেয়েছে এটা বা এটার থেকে উত্তরণের উপায় কি, এটা আসলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কাজ না। এই তথ্যকে ব্যবহার করে সরকার প্লাস সংশ্লিষ্ট স্টেক হোল্ডাররা তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে। চরাঞ্চলের নাগরিক সুবিধা নিশ্চিতের তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। তা না হলে চিত্র বদলাবে না বলেই মনে করছেন তারা। বরিশালের চরাঞ্চলের মানুষজন, শিশু থেকে শুরু করে কিশোররা এবং বিভিন্ন বয়সের মানুষ আসলে প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত। তাদেরকে যদি আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা কাঠামোর মধ্যে আনতে পারি, তাহলে তারা আমাদের অর্থনীতিতে যে ভূমিকা রাখবে সেটা আসলে অনবদ্য হবে। লড়াইপুর চরে প্রায় 1000 মানুষের বসবাস। সৈয়দ মেহেদী হাসান, স্টার নিউজ, বরিশাল।